ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে টিএসসি থেকে আরও আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। স্বর্ণা, আপনি এতদিন আমাদেরকে প্রচারণার খবর জানিয়েছেন ডাকসুর। আজকে সেই ভোট গ্রহণ শুরু হয়েছে এত অপেক্ষার পর, দীর্ঘদিন পর 6 বছর পর ডাকসু নির্বাচন। তো এখন আপনার কাছে জানতে চাই যে সেখানে কেমন উৎসবমুখর পরিবেশ কিনা। এতক্ষণ আমাদেরকে অনেক জানাচ্ছিলেন সেখানে ছেলেদের ভোট কেন্দ্র ছিল সম্ভবত, আপনি আছেন মেয়েদের ভোট কেন্দ্রে, জানবো আপনার কাছ থেকে। তারা ভোট দিতে এসেছেন এবং টিএসসিতে প্রায় 5600 নারী ভোটার এখানে ভোট দেবেন এবং প্রথমবারের মতো অধিকাংশই কিন্তু যে কোনো মাধ্যমের ভোট গ্রহণে অংশগ্রহণ করছেন। এবং যে শিক্ষার্থীরা এখন ভোট গ্রহণ করছেন, ভোট দিচ্ছেন, তাদের কথা যদি বলি, টিএসসি ভেতরে জিমনেশিয়াম এবং ক্যাফেটেরিয়া দুটো ঘরে কিন্তু দুটো রুমের মধ্যে কিন্তু 120টির বেশি বুথ করা হয়েছে। অর্থাৎ যে প্রায় 5500 শিক্ষার্থী ভোট দেবেন তাদের জন্য কিন্তু যেন জ্যাম না হয়ে যায়, অর্থাৎ লাইনে যেন অনেক বেশি সময় না লাগে, সেই ধরনের সকল ব্যবস্থা কিন্তু করা হয়েছে। এবং আপনারা দেখছেন, আমরা কিন্তু লক্ষ্য করেছি যে সকাল 8টা বাজার আগেই কিন্তু সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীরা এসেছেন এবং তারা কিন্তু লাইন ধরে অপেক্ষা করছেন তাদের ভোট প্রদানের জন্য। এবং তার পাশাপাশি আসলে জানিয়ে রাখতে চাই, গত কয়েকদিন ধরে আমরা যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা দেখেছি শিক্ষার্থীদের মধ্যে, সেই উদ্দীপনার কিন্তু আজ আমরা দেখেছি ভিন্ন একটি মাত্রা পেতে। এবং আমরা যদি শিক্ষার্থীদের সাথে একটু কথা বলি, প্রথমবারের মতো ভোট দিচ্ছি, আয়োজন এবং উদ্দীপনা কেমন? অনেক বেশি এক্সাইটেড, আর ধন্যবাদ প্রশাসনকে। এখন পর্যন্ত সব নিরাপত্তা একদম অনেক ভালো ছিল, তো আমরা অনেক এক্সাইটেড। আপনি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আসলে জানতে চাই, কেমন মনে করছি? এখানে এখন প্রশাসনের পুলিশ বাহিনী আছে, তারা মোটামুটি গার্ড দিয়ে রেখেছে, তো এখনো পর্যন্ত সবকিছু অনেক ভালোই। অবশ্যই আমরা শুনছিলাম শিক্ষার্থীরা কিন্তু তাদের উচ্ছ্বাস যেমন প্রকাশ করছেন, তার পাশাপাশি নিরাপত্তার যে বলয় রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি টিএসসির যে প্রাঙ্গণ রয়েছে সেই প্রাঙ্গণ ছাড়িয়ে কিন্তু রাস্তা পর্যন্ত এই জিমনেশিয়ামের যে ভোটাররা রয়েছেন এবং ক্যাফেটেরিয়ার যে ভোটাররা রয়েছেন তাদের লাইন কিন্তু এরই মধ্যে চলে গেছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। অর্থাৎ যে 5500 শিক্ষার্থী এখানে ভোট দেবেন তারা কিন্তু সকাল থেকেই ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে আসছেন। এবং অধিকাংশের ক্ষেত্রেই কিন্তু আমরা কিছুক্ষণ আগে যে রিটার্নিং কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, গণমাধ্যম কর্মীদের সামনে কিন্তু তারা ব্যালট বক্সগুলো খুলে দেখিয়েছেন এবং তার পাশাপাশি যে ব্যালট পেপারগুলো রয়েছে ওএমআর এবারের ভোট গ্রহণ করা হবে সেই ওএমআর শিটগুলোও কিন্তু আমাদেরকে দেখানো হয়েছে। এবং তার পাশাপাশি আসলে জানিয়ে রাখতে চাই, বিভিন্ন শিক্ষার্থীরা কিন্তু আমরা যখন কথা বলেছি তাদের যে উচ্ছ্বাস ছিল, যে উদ্দীপনা ছিল, সেক্ষেত্রে তারা একটি জিনিস বারংবারই বলেছেন যে নিরাপত্তা ব্যবস্থা যদি আসলে এমনই থাকে দিনভর, তাহলে তারা নিরাপদ আসলে বোধ করছেন এবং তার পাশাপাশি তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে ভোট প্রদান করতে পারবেন বলেও কিন্তু তারা আশা প্রকাশ করেছেন। এবং আরও আসলে রিদওয়ানা জানিয়ে রাখতে চাই, আমরা দেখতে পাচ্ছি কিন্তু জিএস প্রার্থী আবু বাকের মজুমদার তিনি কিন্তু এসেছেন এই হল কিটটি কিন্তু পরিদর্শন করতে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলের কিন্তু তিনি জিএস পদপ্রার্থী, অর্থাৎ বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের যে প্যানেলটি রয়েছে তিনি কিন্তু শিক্ষার্থীদের সাথে আসলে কুশল বিনিময় করছেন এবং জানান দিচ্ছেন তিনি এবারের পদপ্রার্থী রয়েছেন, জিএস পদপ্রার্থী। এবং এছাড়াও আমরা কিন্তু দেখেছি অন্যান্য যে হলগুলো রয়েছে সেই হলগুলোতেও কিন্তু শিক্ষার্থীদের তেমন উদ্দীপনা এবং ভিড়। এবং তার সাথে আসলে জানিয়ে রাখতে চাই যে প্রিজাইডিং অফিসাররা রয়েছেন এবারের এই টিএসসি কেন্দ্রিক, সেই টিএসসি কেন্দ্রিক প্রিজাইডিং অফিসারদেরও কিন্তু আমরা দেখেছি যে সকাল থেকে ভিড় করতে এবং কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কিন্তু এবার ভোটের কেন্দ্রের ভেতরে প্রবেশ করা যাচ্ছে না। তাই শিক্ষার্থীরা কিংবা প্রিজাইডিং অফিসাররা যারা মোবাইল ফোন কিংবা অন্যান্য যে ডিভাইস নিয়ে এসেছে সেই ডিভাইসগুলো কিন্তু অন্য কারো হাতে দিয়ে তারপর ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে বাধ্য হচ্ছেন। অর্থাৎ বলাই যায় কিন্তু সকাল থেকেই আমরা লক্ষ্য করেছি যে উৎসব মুখর পরিবেশ, সেই পরিবেশ কিন্তু এখনও বজায় রয়েছে। এবং যে 3 স্তরের নিরাপত্তা বলয়ের কথা আসলে বলা হচ্ছে, সেই 3 স্তরের নিরাপত্তা বলয় যদি দিনভর বজায় থাকে তাহলে কিন্তু বলাই যায় শুধুমাত্র আবাসিক শিক্ষার্থীদের এমন ঢল নয়, অনাবাসিক যে শিক্ষার্থীরা রয়েছেন তাদেরও ঢল আমরা এই ডাকসু এবং হল সংসদ নির্বাচনে লক্ষ্য করতে পারবো। রিদওয়ানা। স্বর্ণা, ধন্যবাদ আপনাকে।